বেশি সময় ধরে আপনারা দেখেছেন যে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আপনারা দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হতো। আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয়, হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি। আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রসার করতে গিয়েছে, প্রচার করতে গিয়েছে, তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দী করেছে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসেছেন। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে ওনার অনেকগুলা প্রোগ্রাম ছিল, আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন। আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কোটির কাছাকাছি চলে আসছেন। এখন দেখেন আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না? আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে? আমরা 16 বছর তো ধৈর্য ধরেছি। আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানীকে, উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে। উনি দিনের কথা বলায়, হকের কথা বলায়, হালালের কথা বলায়। আজকে আমরা উনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান। উনি যখন আমাদের এলাকায় আসবে আমাদের কিছু দায়বদ্ধতা, দায়িত্বশীলতা রয়েছে। আমরা কি উনার প্রতি এই আতিথেয়তা আমরা দেখাবো না? আমরা উনার প্রতি আমরা আতিথেয়তা দেখাবো। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রোডে জ্যাম থাকে না। এই রোডে যেহেতু জ্যাম থাকে না, আমরা আশা করছি 8টা 19 মাত্র বাজে, এখন তো মানুষ 12টা 1টা 2টা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায়। 8টা 19 বাজে উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি, আমাদের উদ্দেশ্য শুনি, এবং উনি আশা করে আমরা 1 ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন। উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না। আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি, যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক, এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি আসছেন। আমি আপনাদের কাছে 2টা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে। 1 নম্বর বিষয় হচ্ছে, আমি যেহেতু এখানে আমার জন্ম এই গ্রামে, আমি এই গ্রামে মাঝে মাঝে, যদিও আমি দেবিদ্বারে বড় হয়েছি, ক্লাস 2তে আমি বাসায় দেবিদ্বারে চলে যাই, কিন্তু দুঃখজনক বিষয় একটা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে, সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশে কয়েকটা মানুষ
অনেক বেশি পিছিয়ে আছি, অনেক বেশি। সেটা হতে পারে কয়েকটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি। এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে। আমার বাবা গিয়েছেন, এবং এখানে যারা আছেন আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী, এটা ঠিক, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল, সেখানে পাশের হার এটা অপ্রত্যাশিত ভাবে কম। সারা বাংলাদেশে যেখানে এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু, সেখানে পাশের হার অনেক বেশি কম। আমাদের গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে, সেখানেও অপ্রত্যাশিত ভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয়। তো আমাদেরকে দ্বীনি শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই দুইটার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান, আপনি নিজে, আপনার ভাই বোন বা অন্যান্য কোনো ভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে, কোনো প্রতিবন্ধকতা রয়েছে, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন। এই গ্রামে অসংখ্য মানুষ আছে, অন্তত 5টা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পড়ানোর ক্ষমতা সম্পন্ন মানুষ আছে। আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায়, আমার ভাতিজাটা পড়তে চায়, সে আমার বোনটা পড়তে চায়, আমার নাতিটা পড়তে চায়, কিন্তু আমরা অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না। আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটার যথাযথভাবে, আমরা সমন্বিতভাবে, যারা আছেন এখানে আমাদের সোহাগ কাকা আছেন, এখানে অসংখ্য মানুষ আছেন, এই নাম মেনশন করলে আমার অনেক, এটা লিস্ট হয়ে যাবে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আমরা সহায়তা করবো ইনশাআল্লাহুল আজিজ। কখনোই যেন মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনা যেন না থেমে যায়। 2 নাম্বার বিষয়, এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা, আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন, এটা আপনাদের পছন্দ হবে না। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয়, সেটাই আমাদেরকে বলতে হবে। আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা যখন বুঝেছি, আমরা যখন পড়াশোনা করে জেনেছি, আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি, বরং সচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে। কসম করে বলছি, আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা, আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা। যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি, আমাদের অর্থনৈতিক যে সচ্ছলতা, আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আমি নিজে দেখেছি, আমার বাড়ির মধ্যে এইসব বিষয় মেল হয়েছে, ছোটবেলায় আমি দেখেছি, বা আমি দেবিদ্বার থেকে আসতাম যখন দেখতাম। অনেকে আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানের সবাইও যদি অপছন্দ করেন, এটাই সত্য। এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা
আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আমরা চেষ্টা করব, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণকে সহজলভ্য করা, সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল, ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে, আমার যেহেতু দৃষ্টিগোচর হয়, সেজন্য